প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার SEC-B1 পেপারটি রয়েছে, মিউজিয়াম অ্যান্ড আর্চিভ ইন ইন্ডিয়া, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একদম স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দিচ্ছি। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে যাও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। বিগত সেমিস্টারগুলোতে যেরকম তোমরা কমন পেয়ে এসছো সেরকমই তোমরা কোশ্চেন কমন পাবে। আমি 6 সেমিস্টারে এই সেক পেপারে যে কটা সাবজেক্টের আমি সেক পেপারে দিয়েছিলাম সাজেশন, একদম 90 থেকে 95% কোশ্চেন কমন এসছে। ঠিক আছে, তো আমি আশা রাখবো তোমাদের সেক পেপারগুলো যে SEC পেপারগুলো রয়েছে, এই পেপারগুলো তোমাদের প্রত্যেকটা যে কোশ্চেন দেবো সেগুলো তোমরা কমন অনেকটাই পাবে। তো চলো সরাসরি আমি প্রথমে বলে নিই 50 নম্বরের প্রশ্ন। 50 নম্বরে তোমাদের একটি প্রশ্ন আসবে, তার জন্য তোমাকে পড়তে হবে কোন প্রশ্ন সেটি আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, তোমাদের এইভাবে আসতে পারে, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো, উপযুক্ত উদাহরণ সহ যে কোনো দুই প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি একদম মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি পড়বে। এর সাথে যদি আরেকটি পড়তে পারো, আন্তর্জালে তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ। এটি তোমরা যদি তাজমহল পড়ে থাকো তাজমহল লিখতে পারো, আর যদি হাজারদুয়ারি পড়ে থাকো হাজারদুয়ারি লিখতে পারো। ঠিক আছে, দুটোর মধ্যে যেটি একটি পড়া থাকবে সেটি তোমরা লিখতে পারবে। তো তার সাথে তোমরা এক্সট্রা একটু পড়ে যাবে সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো, কারণ এটি শোনা যাচ্ছে তোমাদের এইবারে ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্রে তোমরা কিন্তু এটা পেতে পারো। তাই বলবো 1 নম্বরে এই প্রশ্নটা একটু তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ঠিক আছে, বাই চান্স যদি এই প্রশ্নটি দিয়ে দেয় 1 নম্বরের প্রশ্নটি, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা অসুবিধায় পড়বে। ঠিক আছে, এবং তোমাদের জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। ঠিক আছে, এটি তোমরা নাও চাইলে পড়তে পারো, তবে এবং অথবা দিয়ে যে প্রশ্নটি আছে আন্তর্জালে, মানে হাজারদুয়ারি বা তাজমহল যেটি পড়েছে সেটি লিখতে পারবে তোমরা। এবং ভালো করে উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখতে হবে তোমাদের, কারণ বারবার বলছি 50 নম্বরের উত্তরের কোয়ালিটি কিন্তু ঠিকভাবে লিখতে হবে। ঠিক আছে, তোমরা যদি একটি সাজেস্টিভ বই কিনে তোমরা যদি উত্তর লিখে চলে যাও, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে নাম্বার কিন্তু ভালো ওঠেনি। তাই তোমাদের এর জন্য কি করতে হবে, 50 নম্বরের প্রশ্ন উত্তর অ্যান্সার করতেই হবে, তার সঙ্গে তোমাদের করতে হবে কি 15 নম্বরের আরও একটি প্রশ্ন তোমাদের যে করেও অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, দুটি অ্যাটেন্ড করতে পারলে খুবই ভালো। তো চলো 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 15 নম্বরে যে প্রশ্নটি আমি স্টার মার্ক তোমাদের বলবো সেটি হচ্ছে 1 নম্বরের, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তার সাথে পড়বে লেখাগার বলতে কী বোঝো, উচ্চশিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো, প্রশ্নটি পড়বে। আর তার সাথে পড়বে ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও, অথবা ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো, সমাজে সংগ্রহশালার ভূমিকা কী, সংগ্রহশালার যে কোনো দুটি কাজের বর্ণনা করো। এই কাজটিও কিন্তু তোমাদের দিতে পারে। আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে ভারতের সংগ্রহশালার প্রকারভেদ। তো তোমরা সংগ্রহশালার কাজ এবং প্রকারভেদ এই দুটো ভালো করে পড়বে। এর সাথে পড়বে তোমরা লেখাগার কি বলতে কী বোঝো, উচ্চশিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব। এই তিনটি অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এবং 1 নম্বরের প্রশ্নটি এই কটি পড়ো, আশা করি তোমরা কিন্তু পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে। এবং যা তোমরা এক্সট্রা যদি কোনো কোশ্চেন পড়ে থাকো সেগুলো তোমরা রিভাইজ করে নেবে। ঠিক আছে, এবং তোমাদের আর কোন সাবজেক্টের সাজেশান লাগবে, উত্তর লাগবে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এবং উত্তর দিয়ে দেবো। এবং যারা তোমরা স্টাডি মেটেরিয়াল কিনেছো তোমরা জানোই আমার পিভি স্টাডি ক্লাসের স্টাডি মেটেরিয়াল কতটা রিজনেবল প্রাইসে তোমরা পাও, এবং কোয়ালিটি উত্তর কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, যেখানে যতটুকু দরকার, অনেক খুব একটা বড় উত্তর তোমাদের সেখানে দেওয়া নেই, যতটুকু দরকার ততটুকুই কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা নোটস যারা নিয়েছো তারা জানো। হ্যাঁ, দু একটি প্রশ্ন তোমাদের উত্তর একটু অসুবিধা হয়, মিসিং থাকে, সেগুলো আমি তোমাদের আপডেট যখন করি দিয়ে দিই। ঠিক আছে, বাকি কিন্তু ওভারঅল তোমরা নোটস যারা নিয়েছো তারা জানো। এবং যারা এখনও পর্যন্ত নাওনি, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যদি কোনো কোশ্চেন অ্যান্সার লাগে অবশ্যই তোমরা কোশ্চেনটা লিখে আমাকে জানাবে, আমি সেই কোশ্চেন অ্যান্সার তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য, কারণ সামনে তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা কিন্তু চলে এসছে।